বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এই পৃথিবীতে আমরা এক অদ্ভুত সময় পার করছি। চারদিকে তাকালে আমরা দেখি ইনসাফের বদলে অবিচার, শান্তির বদলে হাহাকার। আজ বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের ভাই বোনদের উপর জুলুম করা হচ্ছে, অথচ কোটি কোটি মুসলিম আজ নিশ্চুপ। আমাদের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের সেই ঈমানি জোর কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমরা প্রতিবাদ করতে ভয় পাই, ন্যায়ের পথে দাঁড়াতে দ্বিধা করি। এর কারণ আমরা আমাদের শিকড় ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের। তারা সেই মানুষ ছিলেন যারা তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর সয়েও বলেছিলেন, আহাদ আহাদ। তারা সেই সব বীর ছিলেন যারা সংখ্যায় নগণ্য হয়েও তৎকালীন বিশাল সব সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। আজ যখন আমরা জুলুমের শিকার হচ্ছি, তখন আমাদের জানা প্রয়োজন কিভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেননি, কিভাবে মরুভূমির সাধারণ মানুষগুলো বিশ্ববিজয়ী হয়ে উঠেছিলেন। তাদের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমানের সেই অন্ধকার থেকে উত্তরণের পথ। আসুন সাহাবীদের জীবন থেকে সেই হারানো সাহস আর তেজ সংগ্রহ করি, নিজেদের ভেতরের ঈমানি শক্তিকে জাগ্রত করি। চলুন আজ আমরা এক মহান সাহাবীর জীবনের কথা শুনি এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেই। আমর ইবনুল জামুহ, যে বৃদ্ধ নিজের খোঁড়া পা নিয়েই জান্নাতে যাওয়ার সংকল্প করেছিলেন। আমর ইবনুল জামুহ জাহেলি যুগে ইয়াসরিব এর একজন বিখ্যাত নেতা, সালামা গোত্রের অবিসংবাদিত সর্দার এবং অন্যতম দানবীর ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। জাহেলি যুগে বড় বড় নেতাদের বৈশিষ্ট্য ছিল তারা প্রত্যেকে নিজ বাড়িতে নিজের জন্য একটি আলাদা দেবী মূর্তি রাখত। সকাল বিকাল তার আশীর্বাদ নেওয়া, বিভিন্ন মৌসুমে তার নামে পশু বলি দেওয়া এবং বিভিন্ন বিপদ আপদে তার কাছে মুক্তি চাওয়ার উদ্দেশ্যে। আমর ইবনুল জামুহের দেবী মূর্তিটির নাম ছিল মানাত, যা তিনি তৈরি করেছিলেন দামি এবং উত্তম কাঠ দিয়ে। এই দেবীর জন্য তিনি ছিলেন খুব উদারহস্ত। তিনি নিজে এই দেবী মানাতের বিশেষ যত্ন নিতেন, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তেল, চন্দন, আতর, সুগন্ধি দিয়ে তার আশেপাশে এক আধ্যাত্মিক পরিবেশ বানিয়ে রাখতেন। তখন আমর ইবনুল জামুহ জীবনের ৬০ বসন্ত অতিক্রম করেছিলেন, যখন ইসলামের দাওয়াত পেয়ে প্রথম সুসংবাদবাহী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ইয়াসরিবের বাড়ি ঘরগুলো একে একে ঈমানের আলোকে জ্বলে উঠতে শুরু করেছিল। তার হাতে ঈমান গ্রহণ করেছিলেন আমর ইবনে জামুহের ৩ পুত্র, মুআওয়াজ, মুআজ ও খাল্লাদ, আর তাদেরই একজন খেলার সঙ্গী মুআজ ইবনে জাবাল। আর ৩ পুত্রের সঙ্গে ঈমান গ্রহণ করলেন তাদের মা হিন্দ। আমর ইবনুল জামুহের স্ত্রী হিন্দ ভাবছিলেন, ইয়াসরিবের বেশিরভাগ মানুষই ইসলাম গ্রহণ করেছে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে তার স্বামী এবং অল্প কয়েকজন ছাড়া এখন আর কোনো মুশরিক খুঁজে পাওয়া যায় না। স্বামীকে তিনি খুব ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন। সে কারণেই তিনি শঙ্কা করতেন, কুফরের উপরই যদি তার মৃত্যু হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় তো তার থাকবে না। অপরদিকে আমর ইবনুল জামুহ মনে মনে আশঙ্কা করছিলেন নিজের পুত্রদের ধর্মচ্যুতি নিয়ে। তার শঙ্কা হচ্ছিল, তারা হয়তো বাপ দাদার ধর্ম ছেড়ে এই দাঈ মুসআব ইবনে উমাইরের অনুসরণ শুরু করে দেবে, যিনি অল্প সময়ের মধ্যেই
বহু মানুষকে নিজ ধর্ম থেকে বের করে মুহাম্মদের ধর্মে দীক্ষিত করতে সক্ষম হয়েছেন। পরে তিনি স্ত্রীকে ডেকে বললেন, হিন্দ, তোমার পুত্রদের ব্যাপারে তুমি একটু সাবধান থেকো, সতর্ক দৃষ্টি রেখো, তারা যেন এই মুসআব ইবনে উমায়েরের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ায়। যতদিন পর্যন্ত আমি তার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নেব, ততদিন তুমি একটু বিশেষভাবে সতর্ক থেকো। স্ত্রী জবাব দিলেন, ঠিক আছে, আমি সাবধান থাকব। তবে তুমি কি লোকটির দু একটি কথা একটু শুনে দেখবে, যা তোমার পুত্র মুয়াজ শোনায়? আরে সর্বনাশী, তুই বলিস কি? মুয়াজ কি আমার অজান্তেই বিধর্মী হয়ে গেছে? নেককার স্ত্রী স্বামীর কথায় উদ্বিগ্ন হয়ে বললেন, না না, তা হবে কেন? সে ওই দায়ের দুই একটা মজলিসে হাজির হয়েছিল বলে তার দু চারটা কথা মুখস্থ হয়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে, ওকে ডেকে দাও আমার কাছে। পুত্র এসে হাজির হলে তিনি বললেন, ওই লোকটার দু একটা কথা আমাকে শোনাও তো দেখি। সে তখন মধুর সুরে পড়ল, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিখিল বিশ্বের মালিক ও প্রতিপালক, যিনি দয়ালু দয়াময়, যিনি বিচার দিবসের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। তুমি আমাদের সঠিক পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের তুমি পুরস্কৃত করেছ, যারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয়। আমর ইবনুল জামুহ বললেন, কি দারুণ কথা, কি চমৎকার আর মধুর কথা! আহা, কি তাৎপর্যপূর্ণ বাণী! তার সব কথাই কি এরকম? মুয়াজ বললেন, বাবা, তার চাইতেও চমৎকার তার অন্যান্য কথা। পিতার ভাবান্তর ও কোমলতার আভাস পেয়ে পুত্র বলল, বাবা, তুমি কি তার কাছে বায়াত নেবে? তোমার কওমের প্রায় সকলেই ইতিমধ্যে বায়াত নিয়ে ফেলেছে। বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি আগে দেবী মানাতের সঙ্গে পরামর্শ করে দেখব সে কি বলে, তারপর যা করার তাই করব। মুয়াজ এবার সুযোগ বুঝে বলে বসল, সে কি বলবে বাবা? ওর কি কোনো ক্ষমতা আছে? না কিছু বলার, না শোনার, না ভাবার, কোনো কিছুরই ক্ষমতা নেই তার। সে তো কাঠের মূর্তি মাত্র। বৃদ্ধ এবার রাগের সঙ্গে বললেন, বললাম না তোমাকে, ওর পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমর ইবনুল জামুহ চলে গেলেন দেবী মানাতের মন্দিরে। জাহেলি যুগের প্রথা মতে তারা যখন দেবীদের সঙ্গে পরামর্শ করতে চাইতেন, তার পেছনে বসাতেন কোনো বৃদ্ধাকে। পূজারীরা যে উপদেশ বা পরামর্শ চাইত, দেবতারা সেই উপদেশ বা পরামর্শ বৃদ্ধার অন্তরে উদয় করে দিত, যা বৃদ্ধার নিজের ভাষায় পূজারীকে শুনিয়ে দিতেন। একই নিয়মে আমর ইবনুল জামুহ দেবী মানাতের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এক বৃদ্ধাকে পেছনে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে গেলেন দেবীর সম্মুখে। নিজের খোঁড়া পা লম্বা করে বিছিয়ে সুস্থ পায়ের উপর সম্পূর্ণ দেহের ভর দিয়ে অত্যন্ত কষ্টে বিনয়ের সঙ্গে দাঁড়ালেন। ইনিয়ে বিনিয়ে মানাতের নানা রকমের প্রশংসা করে নিজের উদ্দেশ্য তুলে ধরে বললেন, হে মানাত, সন্দেহ নেই তুমি ইতিমধ্যে জেনে গেছ এই আহ্বানকারী লোকটি যে মক্কা থেকে এসেছে, সে লোকটি তুমি ছাড়া আর কারো ক্ষতি করতে আসেনি। সে শুধু আমাকে তোমার পূজা থেকে নিবৃত রাখার জন্য এসেছে। আমি তার অতি উত্তম ও চমৎকার কথা শোনার পরও তোমার সঙ্গে পরামর্শ না করে তার হাতে বায়াত নিতে পছন্দ করিনি। অতএব তুমি এ বিষয়ে আমাকে সঠিক দিক নির্দেশনা দাও। বৃদ্ধা মহিলা নীরব রইলেন। কোনো জবাবই মানাতের কাছ থেকে এলো না। আমর ইবনুল জামুহ আবার বললেন, হে মানাত, সম্ভবত তুমি আমার উপর রাগ করেছ। এরপর আমি এমন কিছুই করব না যাতে তুমি কষ্ট পাও। আমার তাড়াহুড়া নেই,
তোমাকে কয়েকদিনের সুযোগ দিচ্ছি, তোমার রাগ পড়ে যাক, তারপর আবার পরামর্শ করব, কেমন? আমর ইবনুল জামুহের পুত্ররা দেবী মানাতের সঙ্গে তার পিতার সম্পর্কের গভীরতার কথা জানত। তারা জানত যুগ যুগান্তরের পূজা ও ভক্তি শ্রদ্ধার বদৌলতে ওই দেবী পিতার বিশ্বাসের অংশে পরিণত হয়েছে। তবে তাদের উপলব্ধিতে এটাও ধরা পড়েছিল যে পিতার অন্তরে দেবীর জন্য বদ্ধমূল ভক্তি শ্রদ্ধার স্থানটি সন্দেহ ও দোদুল্যমানতার ঝাপটায় দুলতে শুরু করেছে। এখন তাদের কর্তব্য হল দোদুল্যমান সেই বিশ্বাসটিকে পিতার অন্তর থেকে একেবারে নির্মূল করে দেওয়া। তার ঈমান অর্জনের একমাত্র পথ হবে সেটাই। পরিকল্পনা মতো আমর ইবনুল জামুহের পুত্ররা তাদের বন্ধু মুয়াজ ইবনে জাবালকে সঙ্গে নিয়ে রাতের বেলায় প্রবেশ করল দেবী মানাতের মন্দিরে। দেবীকে তুলে নিয়ে চলে গেল বনি সালামা গোত্রের নোংরা আবর্জনা ফেলার একটি গর্তের কাছে। সেখানে ওই আবর্জনার মধ্যেই দেবীকে নিক্ষেপ করল। এরপর তাদের ব্যাপারে কেউ কিছু জানার পূর্বেই তারা যার যার বাড়িতে ফিরে এলো। সকাল হলে আমর ইবনুল জামুহ ধীর পায়ে এগিয়ে গেলেন মন্দিরের দিকে পূজার উদ্দেশ্যে। সেখানে দেবী মানাতকে না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং সকলকে গালাগাল দিয়ে বলতে শুরু করলেন, তোমরা সব গুল্লাই যাও। রাতের অন্ধকারে কে আমার দেবীকে অপহরণ করলো? এত বড় স্পর্ধা কার? কিন্তু কেউই এর দায়িত্ব স্বীকার করল না। বাড়ির ভেতরে বাহিরে হন্যে হয়ে তিনি খুঁজতে শুরু করলেন। রাগে ক্ষোভে ফেটে পড়ার মতো নিজে নিজেই হুমকি ধমকি আর শাসানের বাক্য উচ্চারণ করতে করতে দেবীকে হঠাৎ আবিষ্কার করলেন আবর্জনার গর্তের মধ্যে। উপর হয়ে পড়ে থাকা দেবীকে তিনি অতি যত্নের সঙ্গে ভক্তি করে তুলে আনলেন এবং গোসল করালেন। তেল চন্দন মেখে তাকে আবার যথাস্থানে প্রতিষ্ঠিত করে আবেগের সঙ্গে বললেন, আল্লাহর কসম, যদি জানতে পারতাম এমন বেয়াদবি কে করলো তোমার সঙ্গে, তাহলে আমি অবশ্যই তার সর্বনাশ করে ছাড়তাম। দ্বিতীয় রাত এলো। সেই তরুণ দল আবারও দেবী মানাতকে অপহরণ করল। আগের মতো একইভাবে তারা সালামা গোত্রের আবর্জনার গর্তে নিয়ে দেবী মানাতকে নিক্ষেপ করল এবং যথারীতি সকল মানুষের অজ্ঞাতসারে যার যার বাড়ি ফিরে গেলেন। সকালে বৃদ্ধ গিয়ে দেখলেন দেবী মানাত যথাস্থানে নেই। তিনি খুঁজতে খুঁজতে আবর্জনা ফেলার সেই গর্তে গিয়ে দেখলেন দেবী মানাত আবর্জনা আর মলমূত্র মাখামাখি হয়ে পড়ে আছে। তিনি ভীষণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তাকে উঠালেন, গোসল করিয়ে সুগন্ধি মেখে আবার তাকে নিজ স্থানে রেখে দিলেন। পুত্ররা দেবী মানাতের সঙ্গে একই কাজ প্রতি রাতেই করতে থাকলো আর আমর ইবনুল জামুহও একইভাবে প্রতিদিন সকালে আবর্জনার স্তূপ থেকে তাকে উদ্ধার করে আনতে থাকলেন। এভাবেই যেদিন তিনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়লেন, সেদিন রাতে ঘুমাতে যাবার পূর্বে তিনি গেলেন দেবী মানাতের মন্দিরে। নিজের তরবারি তার গলায় ঝুলিয়ে দিয়ে আবেগের সঙ্গে বললেন, হে মানাত, আল্লাহর কসম, আমি জানি না তোমার সঙ্গে কে করছে এই অপকর্ম। তোমার কাছে আজ আমার জন্য কোনো সাহায্য চাচ্ছি না। আজ আমার একটাই মিনতি, তোমার যদি কোনো শক্তি সামর্থ্য থেকে থাকে তাহলে নিজেকে এই দুর্গতি থেকে রক্ষা করো। এই যে আমার তরবারি তোমাকে দিয়ে গেলাম। এই বলে তিনি নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। যুবকেরা যখন নিশ্চিত হলো বৃদ্ধ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, তারা ছুটে গেল মূর্তির কাছে। তার গর্দান থেকে তরবারি বের করে রাখলো এবং তাকে বাড়ির বাহিরে এনে একটি মরা কুকুরের সঙ্গে রশি দিয়ে বাঁধল এবং বনি সালামার সেই আবর্জনার ভাগারে নিক্ষেপ করল, যেখানে পেশাব পায়খানা সব ভেসে এসে জমা হতো। সকালে যখন বৃদ্ধের ঘুম ভাঙল এবং দেবীর ঘরে গিয়ে দেখলেন যে আজও দেবী উধাও, আবারও তিনি খুঁজে বের হলেন।
খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আবর্জনার মধ্যে উপুর হয়ে পড়ে আছে মরা একটি কুকুরের সঙ্গে বাঁধা এবং তার তরবারিটি গলা থেকে খুলে ফেলা হয়েছে। এবার তিনি ওই ভাগাড় থেকে মানাতকে তুললেন না, সেখানেই ফেলে রেখে চলে এলেন এবং আবৃত্তি করলেন আক্ষেপের সুরে, আল্লাহর কসম, তুমি যদি সত্যিকারের কোনো মাবুদ হতে তাহলে মরা কুকুরের সঙ্গে এক রশিতে বাঁধা অবস্থায় আবর্জনার মধ্যে এভাবে পড়ে থাকতে হতো না। এরপর তিনি আর বিলম্ব না করে আল্লাহর দিন ইসলাম কবুল করে নিলেন। আমর ইবনুল জামুহ রাজিয়াল্লাহু আনহু ইমানের এমন মিষ্টি স্বাদ পেলেন যা তাকে শিরকের বিশ্বাস নিয়ে কাটানো অতীতের প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা ও অনুতাপের আগুনে দগ্ধ করতে থাকল। ফলে তিনি নতুন দিনের প্রতি ঝুঁকে পড়লেন, মন, প্রাণ ও দেহের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ ও রাসূলের আনুগত্যের জন্য উৎসর্গ করলেন নিজের জীবন, সন্তান ও সম্পদ। তার এই মানসিকতা ও আবেগের কালে অল্প দিনের মধ্যেই উহুদ যুদ্ধের দামামা বেজে উঠল। আমর ইবনুল জামুহ রাজিয়াল্লাহু আনহু দেখলেন নিজের 3 পুত্র কিভাবে আল্লাহর দুশমনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হচ্ছেন। তিনি দেখলেন তারা আল্লাহর সন্তুষ্টি ও শাহাদাতের মর্যাদা লাভের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে সিংহের মতো একবার আসছে আবার যাচ্ছে। ফলে তার ঈমানি চেতনা জ্বলে উঠল এবং তিনি চূড়ান্ত সংকল্প করে ফেললেন তাদের সঙ্গে তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে জিহাদে শরীক হবেন। কিন্তু তরুণ পুত্ররা একমত হয়ে সিদ্ধান্ত নিল পিতাকে তাদের সংকল্প থেকে ফিরিয়ে রাখতে হবে, কারণ তিনি বয়সের ভারে জীর্ণ একজন অতিবৃদ্ধ মানুষ। উপরন্তু তিনি অত্যন্ত খোঁড়া এক ব্যক্তি। আল্লাহ তাআলা তার উজুর কবুল করে নিয়েছেন। তিনি মাজুর ব্যক্তি। এজন্য পুত্ররা তাকে বলল, হে পিতা, আল্লাহ আপনাকে মাজুর বানিয়েছেন, তাহলে কেন আপনি নিজেকে সেই ঝুঁকিতে ঠেলে দেবেন যা থেকে আল্লাহ আপনাকে অব্যাহতি দিয়েছেন? বৃদ্ধ তাদের কথায় ভীষণ রেগে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে পুত্রদের বিরুদ্ধে অভিযোগ করে বললেন, হে আল্লাহর নবী, আমার এই পুত্ররা খোঁড়া বলে আমাকে জিহাদের মর্যাদা থেকে আমাকে বঞ্চিত করতে চায়। আল্লাহর কসম, আমি আমার এই খোঁড়া পা নিয়েই শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রদের বললেন, তাকে বাধা দিও না, হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। রাসূলের নির্দেশ মেনে নিয়ে তারা তার পিতার পথ আটকালো না। জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় ঘনিয়ে এলে আমর ইবনুল জামুহ স্ত্রীকে চিরতর বিদায়ী ব্যক্তির মতো বিদায় জানালেন। এরপর কিবলামুখী হয়ে আসমানের দিকে দুহাত উঁচু করে বললেন, হে আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, নিরাশ করে পরিবারের কাছে ফেরত দিও না। তিনি চলতে শুরু করলেন। তাকে বেষ্টন করে রাখল 3 পুত্র এবং সালামা গোত্রের বিরাট একদল মানুষ। উহুদের যুদ্ধ যখন প্রচণ্ড রূপ নিল, মুশরিক বাহিনীর প্রচণ্ড আক্রমণে মুসলিম বাহিনী এলোমেলো ও বিক্ষিপ্ত হয়ে পড়ল। রাসূলকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে তারা যখন বিশৃঙ্খলভাবে এদিকে সেদিকে ছুটছিল, ঠিক সেই চরম মুহূর্তে দেখা গেল আমর ইবনুল জামুহ আর পেছনে পুত্র খাল্লাদ দুজনে প্রতিপক্ষ কুরাইশ বাহিনীর বিরুদ্ধে জীবন মরণ পণ করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তিনি নিজের সুস্থ পায়ের উপর লাফিয়ে লাফিয়ে এগুচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। পিতা ও পুত্র রাসূলের দিকে ছুটে আসা আক্রমণ প্রতিহত করতে করতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে পিতা ও পুত্র উভয়েরই শাহাদাতের তামান্না পূরণ হয়ে গেল। উহুদের যুদ্ধ যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শাহাদাত বরণকারীদের দাফন কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে সাহাবীদের বললেন,
এই শহীদদের রক্তমাখা ক্ষত বিক্ষত দেহগুলো এভাবেই দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি নিজেই এদের শাহাদাতের ব্যাপারে সাক্ষী হব। কোনো মুসলিম আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হলে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উত্থিত হবে যে তার সেই আঘাত থেকে রক্ত ঝরতে থাকবে। সেই রক্তের রং হবে জাফরানের মতো, আর সুঘ্রাণ হবে মেশক আম্বরের মতো। তারপর বললেন, আমর ইবনুল জামুহকে আব্দুল্লাহ ইবনে আমরের সঙ্গে একই কবরে দাফন করো। তারা ছিলেন দুনিয়ার নির্ভেজাল আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহাব্বতকারী। আল্লাহ তাআলা আমর ইবনে জামুহ এবং উহুদের সকল শহীদদের প্রতি সন্তুষ্ট হন। তাদের কবরকে আলোকিত করুন, আমিন। এই ভিডিওটি মুসলিম মিল্লাতের ঈমান তাজা করার উদ্দেশ্যে তৈরি করা। অনুগ্রহপূর্বক ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন। এর ফলে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করবে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।